প্রথমেই একটা কথা বলি মা, দেখবেন মন্দিরে যিনি পূজারী, যিনি পূজা করেন, যিনি ব্রাহ্মণ, তো মন্দিরে পূজা করে পূজারীর তো মঙ্গল হয়, কিন্তু তার থেকে বেশি মঙ্গল কার হয় বলুন তো? পূজারী পুজো করছে তার তো মঙ্গল হবেই মা, কিন্তু তার থেকে দ্বিগুণ মঙ্গল কার হয়? যিনি একটু একটু পূজার জিনিস আয়োজন করেন, যিনি তিলে তিলে জমা করে পূজার জোগাড় করেন, তার মঙ্গল বেশি হয়। তাহলে আমি বলছি আমার আর কতটুকু মঙ্গল হবে? আমাদের থেকে তাদের মঙ্গল বেশি হবে যাদের অক্লান্ত পরিশ্রম, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজ হরিবাসরটি সাফল্যমণ্ডিত হয়েছে। অর্থাৎ কমিটির যে সকল দাদা ভাইরা আছেন তাদের চরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 হরি। আজকে সকল ভক্তের চরণ ধুলো মস্তকে নিয়ে আমি অনুরোধ করব, কেউ কথা বলবেন না, খুব চিৎকার হচ্ছে, এমনিতেই তো সাউন্ড কম বুঝতে পারছেন, তারপর বেশি কথা বললে আমার কথাগুলো শুনতে পাবেন না। আমি হাত জোর করে অনুরোধ করছি, এত সুন্দর মহতি হরিবাসর, একটু শান্ত হয়ে যান, আমার অনুরোধ এটা। আজ সকল ভক্তের চরণ ধুলো মস্তকে নিয়ে আস্বাদন করব একটি ভক্তের কথা, একটি ভক্তের লীলা। ওমা ভগবান নিজের মুখে বলেছে, আমা হতে আমার নাম বড়, আর আমার নামের থেকে আমার ভক্ত বড়। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নামে বাঞ্ছা কল্পতরু। তিনি তো ভক্তের ভগবান, তাহলে সেই ব্রজের ব্যাপা কৃষ্ণ, যিনি কলিযুগে নদিয়ার গৌর হরি হয়ে এসেছিলেন, ওমা তার কি এমন প্রয়োজন পড়লো যে ভগবান হয়ে ধুলাই গড়াগড়ি দিয়ে নাম করছে? কেন বাবা, কি এমন প্রয়োজন পড়লো? ভগবান হয়ে ধুলোতে গড়াগড়ি দিয়ে নাম গাইছে। ওমা নিয়ম আছে জানেন, এই কীর্তনের শেষে যে জায়গায় আপনারা বসে আছেন, কীর্তনের শেষে যদি কেউ গড়াগড়ি দিয়ে যেতে পারে, তার ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। ফিরে যাওয়ার আগে যদি কেউ এখানে একটু ধুলো মেখে গড়াগড়ি দিয়ে যায়, তার ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। তার প্রমাণ দেখুন, ভগবান হয়ে গড়াগড়ি দিল। কি কারণে জানেন? একটাই কারণ, আপনাদের মতো শত শত ভক্তের চরণ ধুলো গায়ে মাখবো বলে ভগবান হয়ে গড়াগড়ি দিয়ে নাম করছে। তিনি তো ভক্তির ভগবান, আর ভগবান ভক্তদের মধ্যে কোনোদিন ভেদাভেদ করে না, ভক্তদের মধ্যে কোনোদিন ভেদাভেদ করে না। তার প্রমাণ দিচ্ছে রামায়ণ। রামায়ণে এক ভক্ত ছিল, জাতিতে ছিল একটা নিচু জাতের মেয়ে, আপনারা নাম শুনেছেন, যার নাম ছিল চণ্ডালিনী শবরী। ওমা শুনেছেন তো শবরীর কথা? চণ্ডালের মেয়ে। সেই শবরীর যখন মাত্র 5 বছর বয়স, খুব ছোট, ভালো করে জ্ঞানও হয়নি বাবা। ভগবানের কি দেখুন, বিধাতা কি খেলা! মাত্র 5 বছর বয়সে শবরী নিজের মা বাবাকে হারিয়ে দিল, অর্থাৎ তার মাতা পিতা ইহলোক ছেড়ে পরলোকে গমন করল। ও মা, এ জগতে যার মা বাবা নেই, তার আর আপন বলতে কেউ নেই। কোথায় যাবে সে? একটা ছোট্ট মেয়ে, যার মা নেই, বাবা নেই, ঘর বাড়ি আশ্রয় ঠিকানা কিচ্ছু নেই, কোথায় যাবে মা? একটা বনে বনে ঘুরছে, বনের মধ্যে, বন মানে জঙ্গল, বনটার নাম ছিল পঞ্চবটির বন। বনে বনে ঘুরতে 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 বলে উঠল, দয়াময়, এই জগতে সবাই বলে তুমি নাকি কাঙালের ঠাকুর,
এ জগতে সবাই বলে তুমি নাকি দয়াল হরে। প্রভু তুমি যদি কাঙালের ঠাকুর হয়ে থাকো, তুমি যদি দয়াল হরি হয়ে থাকো, তাহলে কি কাঙালিনীর প্রতি কোনোদিনও তোমার দয়া হবে না? তাকিয়ে দেখো, আজ আমি পথের কাঙাল হয়ে গেলাম। আর কেনই বা হবে না মা? ভগবান নিজের মুখে বলে গেছে, ভক্ত মোর এ জগতে যে করে আমার আশ, আমি তারই করি কি ভালো করে, তারই করি সর্বনাশ। দেখবেন বাবা, যারা বেশি ভগবানকে ভালোবাসে, যারা সর্বদাই ভগবান নিয়ে পড়ে আছে, আপনি কারো ক্ষতি করেননি মা, আপনি অন্যায় করেননি, আপনি কারোর খারাপ করেননি, আপনি সৎ পথে যাচ্ছেন, সত্যি কথা বলছেন, প্রভুকে ভালোবাসছেন। কিন্তু মিলিয়ে দেখবেন জীবনে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভগবান আপনাকে দিয়েছে। আমরা বলি না যে আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে আমার এত কষ্ট কেন? কেন হবে না? যারাই ভগবানকে ভালোবাসে, ভগবানের কাজই হচ্ছে তাকে পথের কাঙাল করে দেওয়া। তবু যদি না ছাড়ি আমার পাছ, তারপর হই আমি তার দাসীর অনুদাস। সবরই বলছে, প্রভু আজ আমার কেউ নেই তো কি হয়েছে, তুমি তো আছো। ও মা, এ জগতে যে আর কেউ নাই, তার ভগবান আছে। জীবনে কোনোদিন নিজেকে একা ভাববেন না, সবসময় মনে রাখবেন যে আমার কেউ নেই তো কি হয়েছে, আমি একা নেই, একজন আছে যে সবসময় আমার পাশে থাকে। সে হলো আমাদের জগতের মালিক, সে হলো আমাদের ভগবান। আমাদের তো ধৈর্য নেই, আমরা কলিযুগের মানুষ, আমরা অধৈর্য। তার ধৈর্য দেখুন, শরীর ধৈর্য দেখুন। ওইটুকু মেয়ে, 5 বছরের মেয়ে, মনে মনে প্রতিজ্ঞা করছে, প্রভু আজ থেকে মনে মনে প্রতিজ্ঞা করলাম, জীবনে যতদিন বেঁচে থাকবো, ভালো যদি বাঁচতেই হয়, একজনকে ভালোবাসবো, সে হলো প্রভু রামচন্দ্র। ওইটুকু মেয়ে রাম 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 বলতে বলতে ওমা আজকে এত বয়স হয়ে গেল, আর ভালো করে চলতে পারে না, হাঁটতে পারে না। সে ছোটবেলা থেকে অপেক্ষা করছে, এখনো পর্যন্ত আশা ছাড়েনি। 5 বছর বয়স থেকে অপেক্ষা করছে, তার অপেক্ষার অবসান হলো না। এখনো পর্যন্ত বলে উঠলো, দয়াময় আজকে যদি কৃপা না করো, কালকে তো করবে। আমার ধৈর্য দেখেছেন? এ জন্মে যদি কৃপা না হয়, পর জন্মে তো হবে। 100 জন্মে যদি কৃপা না হয়, ওমা 101 জন্মে তো হবে, কোনোদিন না তো কোনোদিন হবে। আমি ততদিনের জন্য অপেক্ষা করব। তো প্রত্যেক দিন সে পথে ফুল বিছিয়ে রাখে, যদি কোনোদিন ভগবান আসে। ওমা আসার সময় যদি চরণে আঘাত লেগে যায়, তাহলে ভগবানের কষ্ট হবে না? না, আমার প্রভুর জন্য কষ্ট না হয়। প্রত্যেক দিন রাস্তাতে ফুল বিছিয়ে রাখে আর প্রভুর জন্যই অপেক্ষা করে। প্রত্যেক দিন প্রভুর জন্য অপেক্ষা করছে, আজ না হোক কালকে তো আসবে, অপেক্ষা করেই যাচ্ছে বাবা। ওগো দয়াল ঠাকুর, একবার প্রভু ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা। ওগো দয়াল ঠাকুর প্রভু, বলে দাও মোরে, ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা।
পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। সেই পথে ধরে একদিন চলে যাব। ওমা ওই রাস্তাতে সবাইকে যেতে হবে। কোন পথে গো? আমার আপনার জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে যেদিন আমাদের শেষ বিয়ে হবে, কি গো মা, আমাদের জীবনে যখন শেষ বিয়ে হবে না, তখন সবাই খাবে বিয়ের খাবার, আপনি খেতে পাবেন না। আর আপনার বিয়ের বরযাত্রী আপনার ছেলে মেয়েরা হবে। বলো হরি, বলো হরি, বলো হরি। তাহলে যে বিয়ে হলে কেউ আর ফিরে আসে না, সবরই বলছে প্রভু একদিন তো চলে যেতে হবে, যাওয়ার আগে তোমার দেখা পেতে চাই। সেই পথে ধরে একদিন চলে যাবো আমি, থাকিবে না অজানা ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। ও গো দয়াল ঠাকুর প্রভু বলে দাও মোরে, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। সবরই অপেক্ষা করেই যাচ্ছে। যেই না সবরই অপেক্ষা করছে প্রভুর জন্য, ওমা ভগবান সবকিছু সইতে পারে, কিন্তু দুটো জিনিস ভগবান সহ্য করতে পারে না। কি বলুন তো? একটা হলো কারোর অহংকার। ভগবান কারো অহংকার দেখে না, ভগবান নিজের অহংকার নিজে দেখে না, আমাদের কি দেখবে গো? আর দ্বিতীয় হলো ভগবান আর একটা জিনিস সহ্য করতে পারে না, সেটা হলো ভক্তের চোখের জল। এই জগতে ভগবানকে ডাকি সবাই, কিন্তু কজন আছে মা যে নয়ন জল দিয়ে তাকে ডাকতে পারে? ভগবান আর থাকতে পারল না, ছোটবেলা থেকে কাঁদছে তো, ভগবানের হৃদয়টা গলে গেল। মনে মনে চিন্তা করছি, আহারে এই জগতে কেউ কারোর জন্য এতদিন অপেক্ষা করবে না যতদিন সবরই আমার জন্য করেছে। তাই সবরীকে কৃপা করব বলে রাম লক্ষ্মণ দুই ভাই যেই না পঞ্চবটির বনে প্রবেশ করলো, প্রবেশ করা মাত্র বাবা সবরীর তালপাতার কুড়ে ঘর আলো করে ভগবান দাঁড়িয়েছে। আর যেই না সবরীর তালপাতার কুড়ে ঘর আলো করে ভগবান দাঁড়িয়েছে, ভগবানকে দেখা মাত্র সবরীর এত আনন্দ হয়েছে, আনন্দ আর ধরছে না। মনে মনে ভাবছে, প্রভু তুমি তুমি আমার মতো কাঙালিনীর ঘরে এসেছ, কি সৌভাগ্য আমার। এ জগতে যোগী যারে যোগে পায় না, মুনি যারে ধ্যানে পায় না, যে জগতের মালিক যাকে পাওয়া দুর্লভ, যাকে পাওয়ার জন্য ভক্তরা এত কষ্ট করে সারা জীবন কেঁদে যায়, সেই ভগবান আমার মতো কাঙালিনীর ঘরে এলো। কিন্তু মা গো, এতদিন পর ভগবান এসেছে, ভগবানকে বসতে দেব কোথায়? ঘরে তো সিংহাসন নেই, তাহলে ভগবান বসবে কোথায়? এ জগতের ভক্তরা ভগবানকে বসাবার জন্য বাড়িতে কি সুন্দর একটা সিংহাসন বানিয়ে দেয়, তাই না মা? গোপাল ঠাকুর বসবে, আমার গোবিন্দ বসবে, তার জন্য সবাই ঘরে একটা সিংহাসন বানিয়েছে। ও মা, আমার ঘরে তো সিংহাসন নেই, তাহলে আমার প্রভু বসবে কোথায়? মা গো, একটু লক্ষ্য করুন, সিংহাসন নেই তো কি হয়েছে? পরনে পড়েছিল যে কাপড়টা, যে শাড়িটা পরেছিল না, 100 জায়গায় ছেঁড়া, একটা ছেঁড়া কাপড়। অভাব তো, একবেলা অন্ন জোটে, একবেলা অন্ন জোটে, সে কোথায় পাবে দামি কাপড়? মা, একটা ছেঁড়া কাপড় পরেছে, ধুলো বালি নোংরা ময়লা লেগে আছে। কিন্তু মনে রাখবেন, কাপড়ের মধ্যে ময়লা থাকতে পারে, মনের মধ্যে ময়লা ছিল না। ওমা, কাপড়ে নোংরা থাকতে পারে, মনটা তো পরিষ্কার ছিল। এ জগতে মানুষ
বাইরেরটা দেখে ভালো মন্দ বিচার করে, তাই না মা? আমরা শুধু মানুষের বাইরেরটা দেখিয়ে দিই, ভালো মন্দ বিচার করে চলে যাই, অন্তরটা কেউ দেখে না, ভক্তিটা কেউ দেখে না। ছেঁড়া কাপড়ে করে মাটির বারান্দার ধুলোটা ঝাড়ছে। প্রভু, তুমি তো জানো আমার ঘরে সিংহাসন নেই, তুমি আমার এই মাটির ঘরটাকে সিংহাসন মনে করেই গ্রহণ করো। ভগবান মাটিতে বসলেন, বসার পর এবার তো পরীক্ষা করতে চাই, ভগবানের কাজই হচ্ছে ভক্তকে পরীক্ষা করা। তো রাম বলছে, সবরি তুমি আমাকে বসতে তো দিয়েছো, কিছু সেবা দেবে না? সেবা? তুমি আমার ঘরে সেবা নিতে চাও? ও মা মনে মনে ভাবছে কি দেব, কিছুই তো নেই। ভগবানকে দেওয়ার মতো শাক অন্ন পর্যন্ত ঘরে নেই যে ভগবানকে একটু নিবেদন করব। প্রভু, তুমি তুমি যখন সেবা নিতে চাও, তুমি একটুখানি বসো, আমি যেমন করে হোক তোমার সেবার ব্যবস্থা করছি। ভগবানকে বসতে দিয়ে অতি বৃদ্ধা সবরী, ভালো করে চলতেও পারছে না, বয়স হয়েছে তো, খুব কষ্ট করে বনে বনে ঘুরতে 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 ঘুরতে। ওমা বনে কি পাবে? বন মানে তো জঙ্গল, সেখানে তো রাজভোগ পাওয়া যায় না, যাই কি? হঠাৎ দেখতে পেয়েছে একটা কুল গাছ। আমরা যে কুল খাই, কুল জানেন তো, কুল দেখতে পেয়েছে। কুল গাছে অনেকগুলো কুল দেখতে পেয়ে শাড়ির আঁচলে করে কুল পেরে নিয়ে এসেছে। আর কিছু নেই নিবেদন করার মতো। আঁচলে কুল নিয়ে মনে মনে ভাবছে, কি জানি আমার প্রভু গ্রহণ করবে কিনা। প্রতিদিন রাজভোগ খাই তো, ভক্তরা 56 ভোগ দেয়, তাহলে আমার কুল দিয়ে কি সেবা দেওয়া যায়? মনে মনে লজ্জা। সত্যি করে বলবেন মায়েরা, ভগবান কি একবারও বলেছে যে আমাকে রাজভোগ দিতে হবে? বলেছে একবারও 56 ভোগ দিতে হবে? কোনোদিন ভগবান বলেছে আমায় ভালো ভালো মিষ্টি দাও, নাহলে সেবা নেব না? ভগবান বারবার বলেছে, ভক্ত মোর, আমাকে দেওয়ার মতো যদি তোমাদের কাছে কিছু না থাকে, নাই বা রইল, আমার প্রয়োজন নেই। এ জগতে প্রত্যেকটা ভক্তকে আমি একটা করে গঙ্গার একটা করে যমুনা দিয়েছি, 2টি নয়ন। এই গঙ্গা যমুনা দিয়ে 2টি নয়ন দিয়ে নয়ন বাড়ি বরিশন করে কেউ যদি 2 ফোঁটা জলও এখানে বসে ফেলতে পারে, ভগবান বলছি আমি জন্ম জন্মান্তরের মতো তার কাছে দাস হয়ে যায়নি। তাই গৌর হরি বল হরি। তো সবরই আঁচলে করে কুল নিয়ে এবার প্রভুর কাছে যাচ্ছে। জানি না প্রভু সেবা নেবে কি, মনে বড় ভয়, মনে বড় লজ্জা। তাই প্রভুর কাছে নিবেদন করে করব বলে এগিয়ে যাচ্ছে। তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, ঝরাও বলে ঝরি, ফুল ফুটাও বলে ফুটি গো দয়া, ঝরাও বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, ঝরাও বলে ঝরি। তুমি ফোটা বলে ফুটি গো দয়া, ঝরা বলে ঝরি। তুমি হাসাও বলে হাসি গো দয়াল, তুমি কান্দাও বলে কাঁদি। তুমি হাসাও বলে হাসি গো দয়া, কাঁদা বলে কাঁদি। তুমি হাসাও বলে হাসি গো দয়াল, তুমি কান্দাও বলে কাঁদি। তুমি হাসো বলে হাসি গো দয়া, কাঁদা বলে কাঁদি। ফুল ফোটাও বলে ফোটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। ফুল ফুটাও বলে ফুটি গো দয়া, ঝরাও বলে ঝরি। আঁচলে করে সেই কুল পেরে এনে ওমা এবার যেই না সেই কুলটা প্রভুর বদনে তুলে দিতে যাবে, মানে যেই না সেবা দিতে যাবে, অমনি হঠাৎ মনে মনে ভাবছি ওমা আমি যে ভগবানকে দেব, তাহলে ভগবানকে দেওয়ার আগে নিজে খেয়ে দেখতে হবে না কুলটা টক আছে না মিষ্টি আছে।
দেখেছেন ভক্তি আমরাও তো দিই। আচ্ছা এরকম দিতে পারি? সত্যি করে বলবো আমরা ভক্তি ভরে দিই বটে, কিন্তু এইরকম দিতে পারি কি? সবরই এক একটা কুল ভগবানকে দেওয়ার আগে নিজে খেয়ে দেখছে, যেটা টক সেটা ফেলে দিল, যেটা মিষ্টি লাগতো সেটা প্রভুর বদনে তুলে দিয়েছে। ভগবান মনে মনে ভাবছি, আহারে এ জগতে মন্ত্রে তন্ত্রে আমায় সবাই ডাকে, যে যেমন করে পারে ভগবানকে ডাকে, মন্ত্রতন্ত্র দিয়ে তো সবাই ডাকে, কিন্তু কজন আছে এই সবরীর মতো এমন চোখের জলে ভেসে আমায় কেউ ডাকে না। এমন করে চোখের জলে ভেসে কেউ ডাকে না, আমায় মন্ত্রে তন্ত্রে ওগো আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, ওগো চোখের জলে ভেসে কেউ ডাকে না। সবরীর হাতে ভগবান এঠকুল গ্রহণ করলেন আর প্রমাণ দিয়ে গেলেন যে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই, কিন্তু অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নয়। ঠিক তো মা? তাই ওই জন্য তো গৌর হয়ে এসেছে নাম প্রচার করার জন্য। নদিয়ার মাঝে কি করে নাম প্রচার করছে একটু দেখে নিই, তারপর আমরা লীলায় চলে যাব। তা কেমন ভাবে নাম গাইছে? নদিয়ার শোভাটি কেমন তোরা দেখবি যদিয়া, এই সোনার নদী একটু উলুধ্বনি হবে দেখি, লক্ষ্মী মায়ের মতো দিয়ে দেন তো একসঙ্গে। এত ভক্ত হয়েছে, সাউন্ড এত কম কেন? আর একটু জোরে হবে না? পেছনে বলছি মায়েদের আসতে, বলছি দুপুর বেলায় সেবা শান্তি ভালো হয়নি নাকি? হয়েছে? তাহলে একটু জোর করে উপোস, ওই জন্য। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এবার সবাই আমার সঙ্গে করতালি দিয়ে গাইবেন, কেমন? নাম তো করতালি দিয়েই গাইতে হয়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার ধুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার ধুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার ধুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। কলিযুগের ভক্ত তো আমরা, ওই জন্য আমাদের করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না। কি গো মা, ঠিক তো? তবু আপনারা দিচ্ছেন। অন্যান্য জায়গায় 10 বার বলবো তবে একবার করতালি দেবে, একবার উলুধ্বনি দেবে। এখানে বেশি ঘাটাঘাটি করতে হচ্ছে না, না বলতেই রেডি। এরকমই ভালো লাগে। তো অনেকে করতালি দিচ্ছে, কি করে দিচ্ছে বলুন তো? এরকম করে দিলে হবে? আপনাদের থানা কোথায়? শ্যামপুর। কত দূর হবে? অনেক দূর। বেশ হোক না, এমন ভাবে করতালি দেবেন ওই শ্যামপুর থানার বড়বাবু যেন শুনতে পায় যেখানে কীর্তন হচ্ছে। হ্যাঁ পাবে পাবে, এত ভক্ত আছে, কেন পাবে না? সবাই বাহু তুলে তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার ধুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার ধুলালিয়া নেচে নেচে যায়। হরি বল।
সচি মাতার দুলালিয়া নদী আর শ্রী গোরা ভক্ত মন চিত চোরা ভক্ত মন হরা সচি মাতার দুলালিয়া নদী আর শ্রী গোরা ভক্ত মন চিত চোরা ভক্ত মনোহরা সচি মাতার দুলালিয়া নদী আর শ্রী গোরা ভক্ত মন চিত চোরা ভক্ত মন হরা সচি মাতার দুলালিয়া নদী আর শ্রী গোরা ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে ও তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় আরে বাহ মোবাইল আছে হ্যাঁ কিছু থাকবে না থাক ওটা তো থাকবেই ওটা তো থাকবেই আমি জানি তো মোবাইল যখন আছে নিশ্চয়ই 100টা নাম্বারও আছে ভাই বোন আত্মীয় স্বজন সবারই নাম্বার আছে ও মা সবাইকে প্রত্যেকদিন হ্যালো করেন ভগবানকে হ্যালো করেন করা হয় না নাম্বার নেই নাকি নাম্বার সবার কাছে আছে আমি আরেকবার বলে দিয়ে যাই সব সময় তো ওই নাম্বারটাই জব হচ্ছে না ওটাই হচ্ছে আসল নাম্বার যতই পরিশ্রম করুন কর্ম করুন সংসার করুন একবার হ্যালো করবেন হ্যালো না করলে যোগাযোগ না হলে কৃপা পাওয়া যাবে না হ্যাঁ তাহলে কোন নাম্বার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 ও তোরা দেখবি যদি যায় সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে তোরা যায় দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় বড়ই অবতার রে ভাই বড়ই অবতার বড় অবতার সে যে পতিতের বিলা বলো প্রেমের ভান্ডার পতিতের বিনা বলো প্রেমের ভান্ডার জবনের নাচে গাই বলে হরি না হরি নাম এই হেন অবতারে দাস বঞ্চিত বলরাম এহান অবতারে দাসে বঞ্চিত বলরাম হরি বল হরি বল আসুন যে কোনো বিষয় গাইতে গেলে একটু গৌর কথা বলতে হয় তাই না বাবা আপনারা তো ভক্ত আপনারা তো জানেন কিছু নিয়মও থাকে যাই হোক গৌর কথা বললাম এবার আমরা বিষয়ে যাব আমরা একটা ভক্তের কথা আস্বাদন করব যে ভক্তের এত সুন্দরভাবে আজকে ভক্তের সমাগম হয়েছে ভক্ত না থাকলে ভগবানের মূল্য থাকে না আর ভক্তের সমাগম হয়েছে তখন ভক্তলীলাটা শ্রেষ্ঠ মনে হয় তো যাই হোক আজকে যে ভক্তের কথা আস্বাদন করব সেই ভক্তটির নাম হলো ভক্ত জয়দেব পদ্মাবতীর কথা তো জয়দেব পদ্মাবতীর কথা জানতে গেলে প্রথমেই বলি আপনারা বীরভূম জেলার একটা বড় মেলা হয় মকর সংক্রান্তিতে জয়দেব মেলা নাম শুনেছেন তো শুনেছেন যদি কেউ গিয়ে থাকেন তাহলে হাত তুলে দেখান দেখি যদি কেউ গিয়ে থাকেন যাওয়া হয়েছে বাহ ওই দি বাবা গিয়েছে এদিকে কারো যাওয়া হয়েছে জয়দেব মেলা খুব একটা পূর্ণ স্থান যাবেন বাবা প্রতি বছরই হয়তো পৌষ মাসে মকর সংক্রান্তির দিন যেদিন গঙ্গা স্নান করতে যাই সেদিন ওই মেলা হয় তো বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দু বিল্ল গ্রাম সেখানে সেই ভক্তের জন্ম হয়েছিল আগে তার মাতা পিতা কথাটা জানবো তারপরে ভক্তের জন্ম কি করে হলে জানবো আগে মা বাবার কথাটা জানি জয়দেবের বাবার নাম ছিল ভোজদেব গোস্বামী মায়ের নাম ছিল বামা দেবী
বাড়ি কোথায়? অজয় নদীর তীরে কেন্দ্রবিল্লু গ্রাম, সেই বীরভূম জেলায়। তো মহাজন বলছেন তারা কিভাবে বসবাস করতো, কোথায় থাকতো? ওই কেন্দ্রবিল্লু নামে গ্রাম। অজয় নদীর, অজয় নদীর তীরে কেন্দ্রবিল্লু নামে অজয় নদীর তীরে ওগো ভোজদেব নামে ব্রাহ্মণ তথাই বাস করে। ভোজদেব নামে ব্রাহ্মণ তথায় বাস করে। ওগো ভোজদেব নামে ব্রাহ্মণ তথাই বাস করে। ভোজদেব নামে ব্রাহ্মণ তথায় বাস করে। ওগো যতি নিষ্ঠা বানতি ধার্মিক সুজা অতি নিষ্ঠা মানিতে ধার্মিক সুজা ওগো অতি নিষ্ঠা তিনি ধার্মিক সুজা অতি নিষ্ঠাবান তিনি। হরি বল হরি বল। ধার্মিক সুজন ওগো বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন। বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন। আর বামা দেবী পত্নী তাহার করে গৌরে ভজন ভজন রে। বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন। তাদের শয়নে গৌর স্বপনে গৌর নিতাই গৌর হরি হরি বল। স্বপনে গো শয়নে গৌর স্বপনে গৌর। তাদের শয়নে গৌর স্বপনে শয়নে গৌর স্বপনে গো তারা গৌর ছাড়া তারা গৌর ছাড়া আনে জানে না। ও তাদের শয়নে গৌর স্বপনে গৌর তারা গৌর ছাড়া আর জানে না। তাদের শয়নে গৌর স্বপনে তারা গৌর উলুধ্বনি। ছাড়া আর জানে না। তারা গৌর
শয়নে গৌর স্বপ্নে গৌর গৌর ছাড়াই আমি জানি না তাদের শয়নে গৌর স্বপ্নে গৌর গৌর ছাড়াই আমি জানি না তাদের শয়নে গৌর স্বপ্নে গৌর গৌর ছাড়াই আমি জানি না শয়নে গৌর স্বপ্নে গৌর গৌর ছাড়াই আমি জানি না শয়নে গৌর স্বপ্নে গৌর গৌর ছাড়াই আমি জানি না শয়নে গৌর হরি বল। স্বপ্নে গৌর আবার বামা দেবী পদিনী করে গৌর ভজন ও মা লক্ষ্য করুন একটু, জয়দেবের বাবার নাম ভোজদেব গোস্বামী। তখন জয়দেবের জন্ম হয়নি, আগে তো মা বাবার কথা জানতে হবে। আমরা দেখবেন কথায় কথায় বলি, ওরে মাটি যদি ভালো হয় তাহলে কি ফসল ভালোই হবে, ঠিক তো? মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে। তাহলে মাগো, মাটি মানে এই মাটি নয়, মাটি মানে মা যদি ভালো হয় তাহলে তার সন্তান তো ভালোই হবে। তাহলে একবার ভাববেন যে যে মা একটা কৃষ্ণ ভক্তকে জন্ম দেয় সেই মা কত ভালো ছিল, ঠিক তো? একটা কৃষ্ণ ভক্ত সন্তানকে গর্ভে ধারণ করেছিল, সেই মা কত ভাগ্যবতী ছিল। তো জয়দেবের মায়ের নাম ছিল বামা দেবী, বামা। আর বাবার নাম ভোজদেব গোস্বামী, ব্রাহ্মণ ব্রাহ্মণী। তো ভোজদেব গোস্বামী এবং তার সহধর্মিনী। ও মা, আমি কিন্তু একবারও স্ত্রী বলিনি, স্ত্রী বলেছি? আপনারা বলবেন কি বলছো মা সোমা, যেই স্ত্রী সেই তো সহধর্মিনী, আমরা আলাদা হই নাকি? কি গো, ঠিক তো ভাবছেন তো? আমরা বলি স্ত্রী সহধর্মিনী একই, আলাদা তো নয়। মনে রাখবেন, স্ত্রী সবাই হতে পারে কিন্তু সহধর্মিনী সবাই হতে পারে না। স্ত্রী আমরা সবাই হতে পারি, সহধর্মিনী হতে পারি না। সহধর্মিনী মানে স্বামী ধর্মের পথে যাচ্ছে, স্বামীর হাতটা ধরে যে ধর্মের রাস্তায় এগিয়ে দেয়, ধর্মের পথ ধরিয়ে দেয়, তাকেই তো বলা হয় সহধর্মিনী। স্বামী যদি কৃষ্ণ ভজন করে, তার ভজনে বাধা দেয় না, বরং তার হাত ধরে আরো উৎসাহ করে, এগিয়ে দেয় যে তুমি নাম করো, আমি তোমার পাশেই আছি। এরকম যারা করে তারাই হলো সহধর্মিনী। তো ব্রাহ্মণ ব্রাহ্মণী ভোজদেব গোস্বামী এবং তার সহধর্মিনী একটা তালপাতার ঝুপড়ি ঘরে থাকত। তার কাছে থাকার মতো ভালো ঘরও ছিল না, একটা ঝুপড়ি ঘর, তালপাতার কুড়ে ঘর। সেই কুড়ে ঘরে তারা সদা সর্বদাই রাধা মাধবের সেবা করে, গৌর নিতাইয়ের নাম করে। কিন্তু মা, দুঃখের কথা, এতদিন হয়ে গেল তাদের বিবাহ হয়েছে, কিন্তু তাদের ঘরে তাদের কোনো সন্তান এখনো পর্যন্ত হয়নি। তো বামাদেবের চিরদিনের মনের ব্যথা, ওমা কেন হবে না বলুন তো? আস্তে, আপনারা তো মা হয়েছেন, এ জগতে মা না হলে নারী জন্ম সার্থক হয় না, তাই তো? আর প্রত্যেকটা নারীর একটা বাসনা থাকে যে আমাকেও কেউ মা বলে ডাক, আমিও যেন সন্তানের মা হতে পারি। সবারই তো একটা স্বপ্ন থাকে, সবারই একটা মনে বাসনা থাকে। তো বামা দেবীর বাসনা যে তার কোলে একটা সন্তান আসুক, কিন্তু মা ভগবান যদি কৃপা না করে তাহলে আমার আপনার হাতে তো কিছু করার নেই, আছে? এই জগতে কত কত মাতা পিতা সন্তানের জন্য কাঁদছে, গড়াগড়ি দিচ্ছে যে প্রভু একটা সন্তান দাও। তো তিনি না কৃপা করলে আমাদের হাতে কিছু নেই, সবই তার হাতে। পুতুল নাচ দেখেছেন? পুতুল যখন নাচ দেখবেন, দেখবেন পুতুল আপনা আপনি নাচে না, নাচে কি একজন সুতো ধরে কন্ট্রোল করে নাচায়। বাবা, পুতুল নাচ সবাই দেখতে পায়, কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে কেউ দেখতে পায় না। কেন না? তিনি আড়ালে আড়ালে বসে আছে। ঠিক সেরকম আমরা ভগবানের হাতের পুতুল, ভগবান যেরকম পাচ্ছে নাচাচ্ছে। আমাদের পুতুল নাচ সবাই দেখতে পায় মা, কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে কেউ দেখতে পায় না, কারণ তিনি আড়ালে আড়ালে বসে আছে, আড়ালে আড়ালে থাকে। আর প্রভুকে দেখার জন্য কোথায় না যায়, গয়া কাশী মথুরা বৃন্দাবন যায়, যাই তো? মায়েদের বলছি, ওই গয়া কাশী মথুরা বৃন্দাবন গেলে ভগবান পাবেন মা? পাবেন? সত্যি করে বলুন, পাবেন? পাবেন না কেন? আরে বাইরে খুঁজলে পাবেন কোথায়? ভগবান তো ভক্তের অন্তরে বসে আছে।
হৃদয়ে বসে আছে। আপনার এই হৃদয়ে ভগবান বসে থাকে, বাইরে খোঁজার দরকারও নেই, প্রয়োজন নেই। ওই জন্য তো বলছে, কে তুমি প্রভু আমার কাছে আছো, তবু জানি না আছো কোন খানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোন খানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো আমি তাই শুনে যা, তুমি যে কথা বলো হরি বল হরি বল। তাই শুনে যা। প্রভু যে কথা বলো তাই শুনে যা, যে কথা বলো তাই শুনে যা। বুঝি না তবু তার মানে, জানি না তবু তার মানে। কে তুমি আমার একটু ধ্বনি দিতে হয়। তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। মনে রাখবেন মা, এই গাড়িটা আপনার হতে পারে, কিন্তু গাড়ির ড্রাইভার আপনি নন। ঠিক তো মা? ঠিক বলছি তো? গাড়ি আপনার, ড্রাইভার আপনার নয়। ড্রাইভারটা কে চালাচ্ছে? কে গাড়িটা? কি গো, এই গাড়ির ড্রাইভার কে বাবা? গাড়ি চালাই বংশীবদন। ছোটবেলায় পড়িনি? গাড়ি চালাই বংশীবদন, আর সঙ্গে যে যাই ভাগ্নে মদন। আপনারা ভাবছেন যে কি বলছে, মদন মানে গ্রামের মদন নয়। মদন কার নাম জানেন? মদন হচ্ছে কামদেবের নাম। মদন মানে কামনা, বাসনা, লোভ, লালসা। বলছে গাড়ি যেখানে যাবে যাক যাক, লোভ কিন্তু ছাড়বে না, লোভও সঙ্গে যাবে। যাবে তো? গাড়ি যাচ্ছে, গাড়ির সঙ্গে লোভ যাচ্ছে, লোভ কিন্তু ঘরে রেখে আসতে পারি না। ওই জন্য বলছে হাতটা ধরে আমাকে চলা, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে প্রদীপ জ্বালা। চোখের দেখা দেখিনি কভু, চোখের দেখা দেখিনি কবু। প্রভু এ কি খেলা কে জানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো, তবু জানি না আছো, তবু জানি না আছো কোনখানে। ভগবান আছে আমাদের অন্তরে, আছে তার হৃদয়ে বসে আছে। আপনি বলবেন কই দেখতে পাচ্ছি না তো, কি করে দেখবেন? তাকে দেখতে গেলে হাজার হাজার হ্যালোজিন জেলে দিলেও দেখা যায় না।
ভগবানকে দেখতে গেলে হাজার হাজার টিউবলাইটে জ্বেলে দিলেও দেখা যায় না। ওগো তাকে দেখতে গেলে চামড়ার চোখে দেখা যায় না। তাকে দেখতে গেলে সবার মধ্যে একটা নয়ন আছে, জ্ঞানের নয়ন। সেই নয়ন যখন খুলবে তখনই তাকে দেখতে পাবো। আর সেই নয়ন একমাত্র গুরু কৃপাই হয়। গুরু কৃপায় চোখ বন্ধ করলে দেখা যায় হৃদয়ে আমার রাধা মাধব বসে আছে, বাইরে খুঁজলে পাবেন না বাবা ভগবানকে। তাহলে ভোজদেব গোস্বামী প্রতিদিন সাধন ভজন করে, তাদের কোনো সন্তান নেই, এত দুঃখ, তবু নাম ছাড়েনি বাবা। তা একদিন সে যখন রাধা মাধবের চরণে তুলসী পত্র দিয়েছে, পেছন থেকে বামা দেবী এসে বলছে, স্বামী ও স্বামী, আমার একটা প্রশ্নের উত্তর দাও। এতদিন যে তোমার রাধা মাধবের সেবা দিলাম, বলতে পারো তোমার রাধা মাধব আমাকে বিনিময়ে দিয়েছে কি? কি দিয়েছে? আমি যে সেবা দিলাম তার তো একটা ফল দিতে হবে, তাহলে বিনিময়ে আমাকে কি দিল? ভোজদেব গোস্বামী বললেন, বামা তোমার মতো সবাই বলে ভগবান আমাকে কি দিল, ভগবান আমাকে কিছুই দেয়নি। কিন্তু কি জানো, ভুল বললে। আগে বলো ভগবান কি দেয়নি সেটা বলো। কি দেয়নি মা? কোন জিনিসটা অভাব রেখেছে বলুন দেখি। ভগবানের চরণ দুটো সেবা করার জন্য দুটো হাত দিয়েছে, দেয়নি? কৃষ্ণ কথা শোনার মতো দুটো কান দিয়েছে, বলার জন্য বদন দিয়েছে, মন্দিরে যে হেঁটে যাব তার জন্য চরণ দিয়েছে, কর্ম করার জন্য দেহ দিয়েছে। আর ভগবান কি দেবে? সবই তো দিয়েছে, বাকিটা এবার আপনাকে করতে হবে, ভগবান নিজে এসে করবে না। তাহলে ভগবান তোমাকে কি দেয়নি? সবই তো দিয়েছে, এরপরেও তুমি বলছো কি দিলে? বামা দেবী বলছে, স্বামী তুমি তো পুরুষ জাতি, তাই নারীর ব্যথাটা তুমি বুঝবে না। তোমাকে তো মানুষের সঙ্গে লোকের মুখে কথা শুনতে হয় না, কথাটা শুনতে হয় আমাকে। যার সন্তান নেই তাকে গ্রামের মানুষ, পাড়া পড়শির মানুষ যারা দেখে তারা কি বলে? কত কটু কথা বলে না? যার সন্তান নেই তাকে কত গালাগালি করে, লাঞ্ছনা দেয়, অবহেলা দেয়। তোমাকে তো শুনতে হয় না, শুনতে হয় আমাকে। তুমি কি বুঝবে বলো? তুমি তো পুরুষ জাতি, আমারও তো বাসনা হয় আমাকে কেউ মা বলে ডাকুক। আমি অন্য কিছু চাই না, টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু চাই না। তোমার রাধা মাধবকে বলো না গো আমাকে একটা যেন কৃষ্ণ ভক্ত সন্তান দেয়। মায়েরা এ জগতে অনেক মা আছে, কোটি কোটির মধ্যে কিছু কিছু এমনও আছে যে সন্তানকে হয়তো কোলে করে নিয়ে মন্দিরে নিয়ে গেল, মন্দিরে নিয়ে গিয়ে প্রভুর কাছে বলে, প্রভু আশীর্বাদ করো, আমার খোকা যেন বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে পারে। কি গো মা, তাই না? যার যেমন মনের আশা থাকে। কেউ বলছে, প্রভু আমার ছেলে বড় হয়ে যেন ডাক্তার হতে পারে। কিন্তু মা, কজন বলতে পারে যে প্রভু আমার ইঞ্জিনিয়ারের দরকার নাই, আমার ডাক্তারের প্রয়োজন নেই, আশীর্বাদ করো আমার খোকা বড় হয়ে যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। ইঞ্জিনিয়ারের সবার দরকার, ডাক্তারের সবার দরকার, ভক্তের কারো দরকার পড়ে না। কিন্তু মনে রাখবেন, কারোর বংশে কারোর কুলে যদি একটা ছেলেও কৃষ্ণ ভক্ত হয় তার 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে। তার 14 পুরুষ, এক পুরুষ নয়, তার পূর্ব বংশের 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে যদি কেউ কৃষ্ণকে ভালোবাসতে পারে। বাবা তুমি এত অধৈর্য হয়েও না, একটু ধৈর্য ধরো, দেখবে ঠিক আজকে না হলো একদিন না একদিন কৃপা করবে, আজকে না হলো একদিন না একদিন দয়া হবে। তুমি তাকে ডেকে যাও, তার নাম করা বন্ধ করো না। হতে পারে ভগবান আমাদের পরীক্ষা নিচ্ছে, স্ত্রীকে বোঝাচ্ছে, সান্ত্বনা দিচ্ছে। ও মা, সান্ত্বনা যখন দিচ্ছে, এরপর অনেক দিন পেরিয়ে গেল, অনেক দিন যেই না পেরিয়ে গেল, অমনি হঠাৎ করে ভগবান দয়া করেছেন, কৃপা করেছেন, বামা দেবী হয়েছেন গর্ভবতী। সবাই শুনতে পেল সে নাকি গর্ভবতী। খুব আনন্দের খবর, শুভ খবর। আনন্দ হবে না? এতদিন পর সন্তান হবে গো, সে গর্ভবতী হয়েছে। আর গর্ভের সন্তানকে নিয়েই তুলসী তলায় জল ঢালে, ফুল তুলে নিয়ে আসে, প্রভুর সেবা দেয়। কেমন ভাবে, কেমন ভাবে গাইছে গো? হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, 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 হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই
কেশবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন উলুধ্বনি দিয়ে সবাই গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আহা গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দনা এই জয় গোসাইয়ের করে চরণ বন্দনা এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দনা এই জয় গোসাই করে চরণ বন্ধ যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পূরণ যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পূরণ শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া এটাই নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস হৃদয় গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি। আজকে ওই ভোজদেব গোস্বামী এবং বামা দেবী তাদের আনন্দ ধরে না, কারণ দেই না 10 মাস 10 দিন পেরিয়ে গেল বাবা। যেই না 10 মাস 10 দিন পেরিয়ে গেল অমনি তাদের ঘরে ভক্তের জন্ম হলো, একটা সুন্দর ফুটফুটে পুত্র সন্তান হয়েছে, ছেলে হয়েছে। ওমা আনন্দ হবে না? একই তো বহুদিন পর সন্তান, তারপর আবার ছেলে হয়েছে, কার আনন্দ হবে না? ছেলের মুখ দেখলে আনন্দ দ্বিগুণ বেড়ে যায়। কি গো, ঠিক তো? তাই সন্তানকে যেই না কোলে নিয়েছে এত সুন্দর শোভা হয়েছে বাবা। আজ শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয় শুভ দিনে শুভক্ষণে জন্মিল শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয় সন্তানের বদন হেরি আনন্দিতময়, সন্তানের বদন হেরে আনন্দিতময় সন্তানের বদন হেরে আনন্দিত সন্তানের বদন হেরে আনন্দিতময় তাদের আনন্দ ধরি না, আনন্দ ধরে না আনন্দ ধরি না, আনন্দ ধরে না সন্তানের বদন হেরি আনন্দ ধরি না, সন্তানের বদন হেরে আনন্দ ধরে না সন্তানের বদন হেরি আনন্দ ধরে না। সন্তানের বদন হেরে আনন্দ ধরে না সন্তানের বদন হেরে আনন্দ ধরে না আর শুধু আনন্দ কেন, তোমরা উলু উলু দাও গো, উলু উলু দাও গো উলু উলু দাও গো। উলু উলু দাও গো কেন? উলু দিলে কি হবে? এই যে উলু ধ্বনি দিলে কি হবে? যত ধ্বনি দেবে ধ্বনি পাবে, উলু ধ্বনি দাও। যত ধ্বনি দিলে ধ্বনি পাবে উলু ধ্বনি দাও গো ধ্বনি দিলে ধ্বনি পাবে উলু ধ্বনি দাও গো ধ্বনি দেবে ধ্বনি পাবে, উলু ধ্বনি